মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বুঝতে পারছেন যে তিনি এসআইআর আটকাতে পারেননি। এবার 1 কোটি নাম বাদ রেখে হয়তো নির্বাচনে যেতে হবে তাকে। 1 কোটি নাম বাদ মানে কি? প্রতি বুথে বা প্রতি বিধানসভায় অনেকগুলো নাম বাদ চলে যাওয়া। তাদের মধ্যে মৃত ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, তাদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে, রোহিঙ্গা থাকতে পারে। তাদের মধ্যে এই যে বর্ধমানের কেসটা দেখালাম, এক বাবা এক মায়ের 8টি বাচ্চা, সে থাকতেই পারে, কিন্তু একটা বাচ্চা জন্ম নিয়েছে 3 মাস 4 মাস অন্তর অন্তর। হয় না? যদি হয় তাহলে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে যাচ্ছে। আর 2, একজন জজ সাহেব কতক্ষণ টাইম পাবেন, কত দিনে শেষ করতে পারবেন? এই সমস্তটা করার পরে কি ভোট হবে? তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে, আর সেটা সুপ্রিম কোর্টকেই হয়তো বলতে হবে। আর সেটা যদি না হয় 1 কোটি মানুষ বা 60-70 লক্ষ মানুষের এই নথি যাচাই সেটা চলতে থাকবে এবং ভোট ততদিনে হতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চায় বাংলা দেখছেন, তিনি নিজেও হয়তো এই জিনিসগুলো ভেবেছেন এবং মুচকিয়ে হাসছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট দিয়ে আজকে জবাব চায় বাংলা শুরু করলাম, এবং শেষটা এই প্রশ্ন দিয়ে করছি, বাংলায় পরিত্রাণ আসছে, কবে আসছে? 7ই মের আগে না ভারী বুটের শব্দে রাষ্ট্রপতি শাসনের মধ্যে 7ই মের পরে? তার জবাব চায় বাংলা।